আসসালামু আলাইকুম। চলে আসলাম আমের আটি দিয়ে কিভাবে আপনি বাটার তৈরি করতে পারবেন। আমের আটি থেকে যে দুর্দান্ত বাটার তৈরি করে একেবারে সুস্বাদু খাবার হয় এবং ময়েশ্চারাইজারে কাজ করে, সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখবো। স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন। চলুন তাহলে আমাদের চ্যানেল ঘুরে আসি, এস বাংলা টিভি। চলুন তো, এস বাংলা টিভি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসলাম, 2 কেজি আম নিয়েছিলাম। 2 কেজি আমের আটি বের করে নিলাম। এই আটি পানিতে ধুয়ে নিব, যাতে কালো দাগ বা ওই যে কষগুলো বের হয়ে যায়। এরপর আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা গ্রেটার দিয়ে গ্রেটিং করে নিতে পারেন, মানে যেভাবেই হোক সমস্যা নয়, কুচি কুচি করলেই হবে। আমি নাইফ দ্বারা কুচি কুচি করতেছি। আপনারা গ্রেটার থাকলে গ্রেটার দিয়ে কুচি করলেও কোনো প্রকার সমস্যা নাই। তবে আমি বলে নিব, এইরকম সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর শিক্ষামূলক কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা কমেন্টস করতে ভুলবেন না, সাথেই থাকবেন। আর যদি ভিডিও দেখেন পেজ থেকে, পেজটি ফলো করবেন। যদি চ্যানেল দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের কাটা শেষ। এবার আমি কড়াই বা প্যানে 3 কাপ পরিমাণ দিলাম নারিকেলের তেল, খাবার নারিকেলের তেল। প্যারাশুট বা এই জাতীয় কোনো তেল দিবেন না, সরাসরি আপনার হোমমেড যে নারিকেল তেলগুলো আছে ওই তেলটা দেবেন, যেটা খাওয়া যায়, খাওয়ার উপযোগী। ওই তেলটা দিলাম কড়ার উপরে। দেওয়ার পরে ওর মধ্যে আমি ঢেলে দিলাম আমের এই আটিগুলো, কাটা আটিগুলো। এগুলো আস্তে আস্তে করে নাড়তে থাকবো। ফ্লেমটা কিন্তু লো রাখবো, বেশি হাই করা যাবে না। ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে এদিকে ফ্লেম লো, আর আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে 3 কাপ পরিমাণ তেল দিয়েছিলাম, ওই তেল বেড়ে আস্তে আস্তে তেল বাড়তে থাকবে। মানে আমের এই থেকে আটি থেকে তেল বেরোচ্ছে। এই দেখেন, অনেক পরিমাণ অলরেডি তেল বেরোনো শুরু করে দিচ্ছে। আর কয়েক সেকেন্ড, মিনিট খানিক জাল দিব। তবে এমন জাল দিব না যাতে আটি পোড়া শুরু করে, ঠিক আছে? ফ্লেম লোকে রাখবো। এই যেখানে তেল বেরোচ্ছে, কি সুন্দর তেল বেড়ে যাচ্ছে আটি থেকে। এইবার আমার এটা নামিয়ে নিব। থেকে তেল বেরোনো হয়ে গেলে মোটামুটি নাড়িয়ে ছেড়ে নিয়ে এবার নামিয়ে নিয়ে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিব। সেঁকে নিয়ে দেখেন তেলটা একেবারে নিংড়িয়ে গেল, একেবারে অসাম তেলটা কিন্তু অসাধারণ হয়েছে। এইটা হলো একটা বাটার। যখন আমি ঠান্ডা করে জারে রাখবো, জারে রেখে কাচের জারে রাখবো, কাচের জারে ক্রিমের মতো করে রাখবো। ঠান্ডা করে রেখে দিলে দেখা যাচ্ছে আমি আসলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে এসে দেখি এটা একেবারে জমে গিয়েছে, বাটার হয়ে গিয়েছে। এটা আপনারা চাইলে খাইতে পারবেন, এমনকি হাতে মাখতে পারবেন। অনেকে জানতে চায় যে বিশেষ করে বাবুর্চিরা, চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চিরা এত কাজ করার পরেও কেন হাতে বা ত্বকে বোঝা যায় না, স্পট পড়ে না। তারা এইভাবে প্রাকৃতিক রেমেডির বাটার ব্যবহার করে থাকেন। এটা কিন্তু ময়েশ্চারাইজারের কাজ করে এবং এটা ভেসলিনের মতো কাজ করে। প্রাকৃতিক উপায় তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি দেখেন পেজটি ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।